দেখে মনে হচ্ছে কড়াইয়ে যেন রসগোল্লা ফুটছে। হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজকে 31শে ডিসেম্বর, একটা স্পেশাল তো কিছু বানাতেই হবে, তাই মেয়ের আবদারে বানিয়ে নিচ্ছি ভাপা পিঠে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি কিন্তু ভীষণ ভালো আছি। তো দেখো, এখানে আজকে আমাদের জলখাবারে হচ্ছে গিয়ে ভাপা পিঠে। আর প্রত্যেক বছর আমি কি করি বলো তো, ভাপা পিঠে যখন বানাই নারকেলের একটা ছাই বানিয়ে নিই, কিন্তু এবারে আমার মেয়ে বলেছে কাঁচা নারকেলের পুর দিয়ে ভাপা পিঠে খাবে। তাই সই, আমার খাটনিটাও কমে গেল। দিদি এখানে নারকেল টারকেল কুড়িয়ে ভালো করে ডো বানিয়ে নিয়েছে, মানে চালগুড়িটাকে ডো বানিয়ে নিয়ে সব রেডি করে দিয়েছে। তারপরে দুজনে মিলে বসে গেছি পিঠে বানাতে। তো কারা কারা পিঠে খেয়েছো, সেদ্ধ পিঠে, একটু কমেন্টে জানিও। আমার বাড়িতে কিন্তু এই ফার্স্ট টাইম হচ্ছে, মানে শীত পড়ার পর থেকে। একদিন হয়েছিল, সেটা হচ্ছে সরু চাকলি পিঠে, কিন্তু একদিনও বানাইনি। তো এই ফার্স্ট টাইম আমি পিঠে বানানো শুরু করলাম। এরপর তো আছেই, ভাজা পিঠে আছে, দুধ পুলি আছে, পাটিসাপটা আছে, সেগুলো পরে পরে খাওয়া যাবে। তো ঝটপট আমরা এখানে বানাতে শুরু করে দিয়েছি, কারণ দিদির একটু তাড়া আছে। এখনও 3 বাড়ি যেতে হবে দিদিকে। তো সেই জন্য ফার্স্টে আমার বাড়িতে আজকে এসেছে পিঠে বানানোর জন্য। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে পরে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকো কিন্তু। এদিকে কথা বলতে বলতে দিদি কিন্তু এক ফাঁকে উঠে গিয়ে বেশ কিছু হারাধনের সন্তানগুলোকে জলে ছেড়ে দিয়েছে। সেগুলো বিন্দাসভাবে কিন্তু ফুটছে। আর এইদিকে আমি আরও কিছু পিঠে বানিয়ে নিচ্ছি। আমার রান্নাঘরে আজকে হারাধনের সন্তান মোটে 41টা। তো চলো, রেডি হয়ে গেছে আমার পিঠে বানানো। হারাধনের বেঁচে থাকা কিছু সন্তান নিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে। এখানে দেখো, গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল। জলটা যখন টকবক করে ফুটবে তার মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দেবো। তো দেখো, জলটা গরম হয়ে গেছে, এরপর পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা ছোট্ট টিপস তোমাদেরকে দিয়ে দিই, যখন তোমরা চালগুড়িটা মাখবে তখন নারকেলের যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু চালগুড়ির মধ্যে দিয়ে দেবে। এতে করে কি হবে বলো তো, যখন তোমরা পিঠেটা বানাবে হাতে করে তখন কিন্তু হাতের মধ্যে একটুও লাগবে না, আর পিঠেগুলো কিন্তু দারুণ সফট হবে। এই ফার্স্ট টাইম আমি করে দেখলাম, ম্যাজিকের মতো কাজ করলো। তো আমি তো অবাক। তো একটু ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যাতে তোমাদের উপকারে আসে। যখনই তোমরা সেদ্ধ পিঠে করবে কড়াইয়ে কিন্তু জলটা একটু বেশি করে দেবে, তাহলে কি বলো তো, সুন্দরভাবে পিঠেগুলো কিন্তু ভেসে উঠবে। তো দেখো, সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এরপর এগুলোকে আমি ফুটতে দেব। আর এদিকে দিদি অনেকক্ষণ থেকেই কিছু একটা বলবার চেষ্টা করছে তোমাদেরকে। তো দেখে নাও দিদি তোমাদেরকে কি বলতে চায়। দেখো বন্ধুরা, আমি সেদ্ধ পিঠা বানাচ্ছি। লাস্ট ডিসেম্বরে যাদের খেতে ইচ্ছা হবে এখানে চলে এসো, আমি সবাইকে করে খাওয়াবো। 1 জানুয়ারিতে কি বানাবো সেটা পরে ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো সবাই দিদির কথা তো শুনে নিলে, সবাইকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের বাড়িতে সেদ্ধ পিঠে খেতে আসার জন্য। তো যে যেখান থেকে দেখছো ভিডিওটা একটু প্লিজ কমেন্ট করো, আর ঝটপট চলে এসো আমার বাড়ির সেদ্ধ পিঠে খেতে। তো দেখো, এটা হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নেব, তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা জলে ধুয়ে নিলে পিঠেগুলো কিন্তু একদম গায়ে গায়ে লাগবে না। তো আগে তুলে নিই, তারপর ঠান্ডা জলে ধুয়ে নেব। অন্য গ্যাসে যে কড়াইটা বসিয়েছিলাম সেই কড়াইটাতেও পিঠেগুলো কিন্তু হয়ে গেছে। আর একটু ফুটবে, তাহলেই কিন্তু আমার পিঠেটা রেডি হয়ে যাবে। খেজুর গুড় দিয়ে গরম গরম পিঠে খাওয়ার মজাই আলাদা, কি বলো, তাই না? আর এদিকে দেখো, গুড় কিন্তু আমার ফুটে এসেছে। এটা কিন্তু আমার 8 বছরের খেজুর গুড়, ঝুমাকে দিয়ে আনতে দিয়েছিলাম। ওর দেশের বাড়িতে কিন্তু খেজুর গুড়টা একদম পিওর পাওয়া যায়। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সুন্দর আছে। আর কি সুন্দর গন্ধ, এখনও কিন্তু সুন্দর গন্ধটা আছে। এটাকে একটু ঝোলা গুড় তৈরি করে নিচ্ছি। তো ভাপা পিঠে একদম রেডি, গরম গরম, সাথে ঝোলা গুড়। আহা, জমে যাবে জাস্ট। আজকের টিফিনটা সত্যিই জমে যাবে। তো সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা জানাই।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সাজানোটা কেমন হয়েছে চটপট কিন্তু কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা।